নমস্কার, হবি ও সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে একটা অসাধারণ বাগানে চলে এসেছি। উনি সবজি স্পেশাল। কে তিনি, তার কি পরিচয়, সব কিছু জানতে পারবে আজকের ভিডিও থেকে। স্কিপ করবে না, পরপর দেখতে থাকো। প্রথমে আগে একটুখানি বাগান দেখিয়ে নেব, তারপরে দাদাকে সামনে আনছি। দেখো, ছাদে বেড করেছে অসাধারণ সবজি, প্রচুর শাক সবজি আছে, রং বেরঙের ফুল, লাউ, ফল, শীতের ফুল ও ফল। নমস্কার দাদা, ভালো আছেন? নমস্কার। হ্যাঁ, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। আপনাকে তো অনেকেই চেনে। হবি ও সুলেখায় এই প্রথম দাদাকে দেখানো হচ্ছে। এর আগে গ্রিন ফ্রেন্ডসে সকলে চেনেন, এবং দাদার একটা চ্যানেল আছে। চ্যানেলের নাম কি দাদা? সঞ্জীব কুমার মণ্ডল নামে। সঞ্জীব কুমার মণ্ডল নামে দাদার চ্যানেল আছে, দেখবে। তবে দাদা স্পেশাল হচ্ছে বিভিন্ন সবজি। উনি বিভিন্ন শাক সবজি চাষ করেন, তার সঙ্গে ফুল ফল তো আছেই। আজকে সব দাদার মুখে শুনে নেব। তো চলো দাদার সঙ্গে কথা বলা যাক। এই ভিডিওটা কোথায় হচ্ছে দাদা? এটা সুভাষগ্রাম জেলা? সাউথ চব্বিশ পরগনার সুভাষগ্রাম এখানে আছে। হ্যাঁ। তো কত বছর ধরে এই বাগান করা হচ্ছে? বাগান করছি সেই আমার ছোট্টবেলা থেকে, কিন্তু এই ছাদ বাগান করছি ধরুন ধরা যেতে পারে আজ 15 বছর। 15 বছর। আপনার পেশা কি? শিক্ষকতা। তার শিক্ষকতার পাশাপাশি এটা করেন, অসুবিধা হয় না? না, সবকিছুই সামাল দিকে চলে তো যাচ্ছে। কখন আসেন বা উপরে? আমি তো সকাল ভোর 6:30 থেকে 5টার মধ্যেই চলে আসি, আর এদিকে রাত্রে আবার 9টা-10টার যখন খাওয়ার পরে আবার চলে আসি। স্কুল থেকে ফেরার পরে একবার টাচ করে যাই, এইরকম ভাবেই চলছে। বাগানে তো দেখছি রং বেরঙের সবজি, শাক সব আছে। এটা কি বেশি মানে ভালোবাসেন সবজিটা? হ্যাঁ, সবজিটা দেখুন, আমরা অর্গানিক পদ্ধতিতে আমরা যে চাষ করি, আমি যে চাষটা করি, বাজার থেকে যে সবজি কিনে খাচ্ছি, সে শাক বলুন আর মূলো বলুন, বেগুন বলুন, ফুলকপি বলুন, ওলকপি বলুন, এর যে টেস্ট আর আজকের আমার বাগানের খাবারের যে টেস্ট সম্পূর্ণ কিন্তু আলাদা। কারণ এখানে সম্পূর্ণ জৈবিকভাবে অর্থাৎ অর্গানিক পদ্ধতিতে কিন্তু চাষ হয়। ওষুধপত্র ঠিক তাই, অর্গানিক ওষুধপত্র এখানে ব্যবহার করা হয়। পেস্টিসাইড নিজের হাতেই বানানো হয়, নিম তেল বানানো হয়। এইভাবেই কিন্তু এদেরকে পরিচর্যা করা হয়, যার ফলে এর খাবার কিন্তু স্বাদে সম্পূর্ণই আলাদা, বাজারের সাথে কোনো মতেই মিলবে না। আর আমার ক্ষেত্রে, আমার বাগানের ক্ষেত্রে কিন্তু শাকটাই একটা স্পেশালিস্ট বলা যেতে পারে। বিভিন্ন ভ্যারাইটির শাক আমি তৈরি করি, শাক খেতে খুব ভীষণ ভালোবাসি, তার জন্য ভ্যারাইটির শাক আমার বাগানে থাকে। আপনি নিজেই বীজ তো রেখে দেন, সংরক্ষণ করেন, আমি কিছু যেটা কিছু জানি। বীজ সংরক্ষণ করি, এবং ওই নিজের সংরক্ষণ করা বীজ আর বাজার থেকে সার্টিফাইড বীজ, সংরক্ষণ করা বীজ, দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য থাকে। আচ্ছা কারণ ওরা যে বীজটা সংরক্ষণ করে সেটা হচ্ছে সাইন্টিফিক ওয়েতে তারা বীজ সংরক্ষণ করে, আচ্ছা যার ফলে তার জার্মিনেটটা কিন্তু দেখা যাচ্ছে 100-এর মধ্যে 99% কিন্তু জার্মিনেট হয়। আচ্ছা আমাদের ক্ষেত্রে কি হয়, সেই জায়গায় কিন্তু অনেকটাই কিন্তু ফলস থেকে যায়, যার ফলে জার্মিনেটের ক্ষেত্রে অনেকটাই অসুবিধা ঘটে। যার ফলে রাখা হয় কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জিনিস, যেমন ধরুন চিচিঙ্গা, যেমন ধরুন ঢ্যাঁড়স, বা ধরুন ঝিঙা, এইরকম ধরনের কিছু কিছু জিনিস, কারণ ওগুলোকে খোলকের মধ্যেই থাকে, শক্ত জিনিসের মধ্যেই থেকে যায়, যার ফলে কোনো অসুবিধা হয় না। ঠিক যখন রোপণ করব তার আগেও ওইটাকে ভেঙে নিয়ে দানাগুলোকে জার্মিনেট করা হচ্ছে, তার ফলে বেশ কিছুটাই কিন্তু জার্মিনেট আমরা পাচ্ছি বা ভালো ফসলও পাচ্ছি। এবার তো মিটআপে গিয়েছিলেন, পুরস্কার পেয়েছেন? অবশ্যই পেয়েছি, প্রত্যেক বছর পান না? প্রায় বলা যেতে পারে। দেখো কি ভালো লাগছে দাদা ভাই। এত ভালো সবজি করেন যে গ্রিন ফ্রেন্ডসের প্ল্যাটফর্ম তো কত বড় তোমরা তো জানোই, ওখানে উনি প্রত্যেকবার পুরস্কার পান। তো চলো ঘুরে এবার দাদার বাগান দেখা যাক। হ্যাঁ, তোলা হয়ে গেছে, আচ্ছা, এক এক করে সব তোলা হচ্ছে, আবার নতুন করে এটা ফুল নিজের আসছে। বীজ থেকে? হ্যাঁ হ্যাঁ, তো নিজের ঘরের বীজ থেকে উনি বানিয়েছেন। চলে আসছে, এখানে আছে বিট, বিট আছে, বাঁধাকপি, বাঁধাকপি আছে, ওলকপি আছে, বিনস। হ্যাঁ বিনস আছে, এখানে আছে বাঁধাকপি। দেখুন বাঁধাকপি বেশ আস্তে আস্তে বেশ শক্ত মাটি হয়ে কিভাবে গেছে। করেছেন দাদা? মাটি তো জৈবিক পদ্ধতিতে, মাটির বছরে একবার তৈরি করেন তো? বছরে একবারই তৈরি ওই করি। ওই, কি দিয়েছেন মনে হচ্ছে গাছের গোড়ায়? বিশেষ করে রয়েছে গোবর সার, রয়েছে কিচেন আচ্ছা কম্পোস্ট রয়েছে, আচ্ছা। এইগুলো কি বিশেষ করে দিই। আর এমনি নিম তেলটা? আর নিম তেল, নিম খোল, এগুলো ব্যবহার করা হয় মাটির সাথে। যখন মাটি তৈরি করা হয় নিম খোলটা অবশ্যই সেটা দিতে হয়। আর যেটা দেওয়া হয় মাটির সাথে ফসফেট এবং পটাশ,
আচ্ছা। কারণ পটাশটা অবশ্যই গাছের ক্ষেত্রে দরকার আছে। যখন আপনি মাটি করেন তখন তৈরি মাটি যখন তৈরি করি তখনই দিয়ে দেন। খুব ভালো। এটা কি শাক দাদা? এটা লেটুস। লেটুস শাক। এটা কিভাবে খায়? এটা স্যালাড আকারেই খাওয়া হয় বিশেষ করে। তার মানে কাঁচাই খাওয়া হয়? কাঁচাই খাওয়া হয়। আর রান্না করেও খাওয়া যায়? রান্না করে খাইনি অবশ্য, স্যালাড হিসেবে খাওয়া আচ্ছা, হয়। দেখো কত বড় বড় ওলকপি বানিয়েছেন উনি। ফুলকপি তোলা হচ্ছে, খাওয়া হচ্ছে। ফুলকপি কি ভালো লাগছে, সাদা বেগুন। ফুলকপি তো দেখো ডিম, গাছে মনে হচ্ছে ডিম ধরেছে। ওরে বাবারে কতগুলো ডিম। বড়গুলো রয়েছে। করলা, এখানে আছে সেই জুকিনি। জুকিনি বা জুচুনি যেটা বলে। জুকিনি, এটা কি হয়েছে? হ্যাঁ, উপরে হয়েছে, এটা ফুল আসছে সবে, এখন ধরেনি। ওই এক ধরনের বেগুন, লম্বা বেগুন। আর এখানে দেখো ফুলকপি আসছে। হ্যাঁ, ফুলকপি এই যে ফুলকপি বড়গুলো তোলা হয়ে গেছে। হ্যাঁ, আবার নতুন ফুলকপি শেষের আসছে। মানে 2-3 ভাবে লাগানো হয়েছে। প্যাকেটে করেছেন উনি বিট। অসাধারণ অসাধারণ। এখানে রয়েছে বিভিন্ন, এগুলো ক্যাপসিকাম, সবুজ, লাল, হলুদ। দেখো বিটগুলো কি দারুণ লাগছে, এত চকচক করছে, একটা কিচ্ছু নেই দাগ, পোকামাকড় কিচ্ছু নেই, কারণ সম্পূর্ণ জৈব। এইটা আসুন, বিনস দেখুন। হ্যাঁ, বিনস ধরেছে থোকায় থোকায় একদম পুরো। আচ্ছা, সুন্দর বিনস হয়েছে। দেখো কি সুন্দর দাদা, একদম করলা দেওয়া হয়েছে, করলা তুলে দিয়েছেন। এটা কি গাছ? এটা করলা। এটা করলা? করলা, এগুলো দুটো আলাদা ধরনের। সব করলা। তারপরে প্যাকেটে প্যাকেটে চারিদিকে দিয়েছে, বিনস হয়েছে, আবার এইখানে বেগুন, যে লম্বা যে বেগুন, লম্বা বেগুন, পেন্সিল বেগুন। হ্যাঁ, খুব ভালো লাগে এই বেগুনগুলো। হ্যাঁ, দেখতে খুব সুন্দর। তার মধ্যে এখানে একটা বেড করা হয়েছে, বেডের মধ্যে দাদা যতটা পেরেছে ঠাসিয়ে একদম সবজি চাষ করে দিয়েছেন, একটুকু ফাঁকা নাই। মেথি শাক, মেথি শাকগুলো তোলা হয়ে গেছে। তারপরে আছে মেথি শাক ছিল, পিড়িং শাক ছিল, এগুলো খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এখনো শেষের পথে। এখানে সবজি আছে, মূলো আছে, দেখো এটা ব্রোকলি, লাল মূলো, অসাধারণ। লাল মূলো আছে, এপাশে সাদা মূলো আছে, এই যে বড়। অল্পর মধ্যে লাগিয়েছেন যাতে ওনার সংসারটা চলে যায়, একদম সম্পূর্ণ জৈব। বাজারে যেতে হবে না, বাজারে যাই না তো, সবজি কেনার জন্য বাজারে যেতে হয় না। আলু টালু লাগান না? না, না, আলু এবছর লাগাইনি। আচ্ছা, দেখো সাদা গোল দেখলে, এবার সাদা লম্বা দেখো, সব ধরনের বেগুন দাদার এখানে আছে। এটা হচ্ছে পিড়িং শাক। পেরিং শাক। এটা কি রান্না করে খেতে হয়? হ্যাঁ, রান্না করে বেগুন দিয়ে যেমন মেথি শাক হ্যাঁ ভাজা হ্যাঁ করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক ওই রকমই। এটা কি গাছ দাদা? এটা ধুতরো ফুল, যে বড় লম্বা, আচ্ছা আচ্ছা, বিশাল লম্বা, পিঙ্ক কালারের হয়, সেইটাই। অসাধারণ একটা তেলের ঢপ। না, এটা সিঙ্গেল। কেটে দেখো, এটা সিঙ্গেল। লেটুস শাক লাগিয়েছেন, ড্রামের শশা, এই যে শশা ফুলকপি, ঝুলছে, শশা ঝুলছে। শুধু বলা নাই, আছে একটা। তুলতে তুলতে বাহ, রয়ে গেছে। এখানে সব থেকে ভালো একটা প্লাস পয়েন্ট, হনুমানের কোনো উপদ্রব এই নেই। দেখুন, এখানেও কিন্তু দেখো, আর এই বেগুন দেখে তো খুব মজা লাগছে, সাদা সাদা বেগুনি কালারের, ভীষণই ভালো লাগছে। সব থেকে আকর্ষণ এখানে দাদার উপর থেকে দেখো নিচের বাগানটা কি সুন্দর লাগছে দাদার। এটা আমাদের দেখানো হয়ে গেছে, এবার চলে এসেছি একদম ওপরে। জুকিনি দেখো কি সুন্দর, এই যে জুকনি, এর ভিতরেও বড় বড় এই যে জুকনি হয়েছে। এগুলো কেমন করে রান্না করে খেতে হয়? এই কুমড়োর মতন দাদা? হ্যাঁ, পুরো কুমড়োর মতনই তো। কুমড়োর মতোই, হ্যাঁ, টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আবার এটা দেখো পাইপ কেটে দাদা ভাই ধনেপাতা লাগিয়েছে, ওদিকে খাওয়া হয়ে গেছে, আবার এদিকে দেওয়া হয়ে গেছে, মানে পরপর একসাথে। কি ভালো দিতে হয় না, লাগছে। পরপর তারপরে দিতে হয়। পেঁয়াজ কলি লাগিয়েছেন, কি দারুণ। এই চলে এসেছি ড্রাগন, সবে উঠছে। এখানে লঙ্কা গাছ। জাতের ড্রাগন। হ্যাঁ, জুকিনিতে বেশ ভালো। আপনার কি বীজ ছিল বাড়িতে? না, ওগুলো নিয়ে আসে। নিয়ে আসছেন। দেখো এখানে ড্রাগন লঙ্কা হয়েছে। হ্যাঁ, অনেক লঙ্কা, প্রচুর আকাশি লঙ্কা, না খুব ঝাল না? হ্যাঁ হ্যাঁ, উনি যেটুকু করেছেন ওনার একদম চলে যাবে। এবার উনি যদি মনে করেন আমি কাউকে দেবো তাও হবে, যথেষ্ট এইটুকু। এটা কি গাছ দাদা? কোনটা? এটা কলমি না, এটা ওই আলু, লাল আলু। লাল আলুর আবার কলমির মতন ফুল ফুটেছে। বাহ, লাল আলু। খুব সুন্দর। এখানে একটা বেগুন গাছ, দেখো লঙ্কা ধরে আছে, দেখো অজস্র লঙ্কা, দেখো খুব সুন্দর। পেয়ারা গাছ, টমেটো গাছ। টমেটো গাছ লম্বা করে বেঁধে দেবেন, হ্যাঁ, এবার বন্ধ করে দাও। বেঁধে দিলে। ওদিকে আছে লেবু গাছ। আস্তে আস্তে মাথা নিচু করে। লেবু গাছে অসংখ্য ফুল এসেছে। এটা কি আম হয়েছিল? হ্যাঁ লেবু 12 মাস। হ্যাঁ, 12 মাস। বলছি এটা কি বাড়ি 11 আম।
আচ্ছা, হয়েছিল না, একবার মুকুল ধরেছে, এবছর এখনো আসেনি, দেখা যায়। গন্ধরাজ নাকি? হ্যাঁ। বাহ, এই লেবুটা আমার ভীষণই ভালো লাগে। গন্ধরাজ চাই না, না না, দেশি। বাহ, এবার চলো দাদার ড্রাগন সম্পর্কে একটু জেনে নিই। কত বছরের পুরনো? ড্রাগন, হ্যাঁ, ড্রাগন চলছে আমার ধরুন এই 5 বছর প্রায় হতে যায়। দিয়ে পুরনো ডাল কাটা হচ্ছে? হ্যাঁ, এই যে ডাল কেটে এই চারা তৈরি করছেন? চলছে এগুলো। হ্যাঁ, কি এটা জাতটা কি জাত? এটা লাল। লাল, রেড জাম্বো। হুম হুম। খুব ভালো, ভীষণই ভালো লাগছে। পেঁয়াজ কলি কি কলি খাচ্ছেন না পেঁয়াজ খাবেন? পেঁয়াজ কলি যখন যেটা সুবিধা। আচ্ছা, ছাগলের লাদি যেটাকে বলে ওটা হ্যাঁ, দিয়েছেন তো? ছাগল আছে কি এখানে? না, ও কিনে নিয়ে আসতে হয়, সংগ্রহ করতে হয়। এটা আচ্ছা, আপনি একটু বলুন, এই যে সবজি চাষ করেন আপনি বললেন তো গোবর সার দেন, পাতা পচা সার দেন, আর সবজি খোসা ভেজানো জল দেন, আর এইটা দেখছি ছাগলের যে পটিটা দিচ্ছেন, কখন দিচ্ছেন এটা? এটা ছাগলের পটিটা এবছর এটা আমি ভিডিওতে এখনো বলিনি, তো আপনি বললেন আর কি। যে ব্যাপারটা হচ্ছে যে একটা জায়গায় এখানে ছাগল বাড়িতে রাখে আর কি, পোষে। তো তাদের প্রচুর ছাগল রয়েছে, এবার পটিগুলো তারা সংরক্ষণ করে না, তারা ফেলে দেয়। তা একটা জায়গায় তাদেরকে সংরক্ষণ করতে বলেছি। এইবার সেটাকে বর্ষা খেয়ে গেছে, রৌদ্র খেয়ে গেছে, তারপরে ওখান থেকে আমি কালেকশন করেছি। কালেকশন করার পরে বাড়িতে আনার পরে মাটির সাথে এগুলো যখন মিক্সড করেছি, গোবরের পরিবর্তে এবার দিয়েছি ছাগলের পটিটা দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এবার ছাগলের পটি কিন্তু গোবরের পটির থেকেও কিন্তু আবার অসাধারণ তার কিন্তু কাজ করে। হ্যাঁ হ্যাঁ, আমি তো শুনেছি এটা। এর সারটা কিন্তু আরো দ্রুতভাবে ছড়িয়ে যায় মাটির মধ্যে। আচ্ছা, তো যার ফলে এবার নতুন এটাকে আপনি ইয়ে করেন না, মানে ভেঙে গুঁড়ো করে নেন না, গোটা গোটা দিয়ে দেন? গুঁড়ো করার সময় হয়। আচ্ছা আচ্ছা, গুঁড়ো করলে আরো ভালো হবে। হ্যাঁ, গুঁড়ো করলে ভালো হয়, মাটির সাথে দ্রুত মিশে যায়। যারা গ্রামের দর্শক আছো, হবি অফ সুলেখার এটা একটা প্লাস পয়েন্ট। তোমরা যদি মনে করো গোবর সার যদি না পাও, পাতা পচা সার না পাও, তাহলে এই পটিটা বা মুরগির যে লিটারটা পটিটা আছে সেটাও ড্রাগন, মানে ড্রাগন গাছে তো খুবই উপকারী। এটা একটা আমরা টিপস পেলাম দাদা ভাইয়ের কাছে এসে, যে সবজি চাষের পক্ষে খুবই ভালো, কারণ আমরা রাসায়নিক সার প্রয়োগ করবো না, সম্পূর্ণ জৈবভাবে এই সবজি চাষ করব, এই অঙ্গীকারবদ্ধ হয়েছি সবাই। দেখো পাইপে দাদা লেটুস করেছে, কি সুন্দর লাগছে, আর কি তার লুকিংটা কি এত সুন্দর, একটা হলুদ নয় সবুজে ভরা, না একটা পোকামাকড়, একদম ফ্রেশ যাকে বলে, পোকামাকড় একদম একটা ছয়নি, ভীষণ ভালো। শহরে আছে কিন্তু দেখো কি সুন্দর একটা দাদাভাই পেঁপে গাছ করেছে, পেঁপেটাও পাচ্ছে। আচ্ছা লাল পেঁপে পাকলে আচ্ছা, এখানে একটা লেবু দেখছি, কি লেবু দাদা এটা? মান্ডারিন কমলা। কেমন হয়? দারুণ হয়, দারুণ মিষ্টি। মিষ্টি? হুম, বাহ, খুব আর সুন্দর। এটা দার্জিলিং কমলা। দার্জিলিং কমলা বেডে আছে, আর কিছু কিছু হ্যাঙ্গিং আছে, আর সব থেকে সুন্দর দাদার এইটা আমার চোখে পড়েছে একটা, দেখো অ্যাডিনিয়াম, হাতির মতন সুর আছে সামনে, এবং স্ট্রাকচারটা পুরো হাতির মতন হয়েছে। অ্যাডিনিয়ামে এক একটা অ্যাডিনিয়াম এক একটা স্ট্রাকচার দিয়েছেন উনি, ভীষণই ভালো লাগছে। এগুলো একটা আর্ট, লোকনাথ বাবার মতন, লোকনাথ বাবা যেমন করে বসে থাকেন ঠিক সেই রকম। এখানে পিছন দিকটায় বোগেনভিলিয়া আছে, এটা একটা খুব সুন্দর অর্কিড, দেখো কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আসছি, এটা মনে হচ্ছে একটা ডাইনোসর, দেখো দেখো কি সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে। নটরাজের ভঙ্গি আছে, এটা নটরাজের ভঙ্গি আছে। এখানে একজন গাছ করতে এসেও কিন্তু কারোর মনের যে একটা মনের ভেতর যে আকাঙ্ক্ষা হয় সেটাও কিন্তু বহিঃপ্রকাশ হয়। একজন কেন আমাদের গণপতি বাপ্পাও তো এরকম করে বসে থাকে, নারায়ণের যে অনন্ত সজ্জার যে সেটা একদম সুন্দর সুন্দর, খুব ভালো লাগছে। এখানেও কিছু কিছু গাছ আছে। এটা কি গাছ দাদা? এটা হচ্ছে আপনার পাইন, এটাকে বনসাই করার জন্য আর কি লাগানো হয়েছে। এটা তো এটা কি পাতাবাহার যেন বলে, এটা সাইকাস না, ওটাকে। এই বাগানটা পুরোটা শীতের ফুলে ভরা আছে, ডালিয়া খুব সুন্দর। এদের মাটিও সম্পূর্ণ জৈব, সম্পূর্ণ জৈব, রাসায়নিক সার প্রয়োগ করেন না উনি এই বাগানে। এর মধ্যেও সবজি করেছেন উনি, দেখো ফুলকপি, বড় গাছের কোনো ক্ষতি নেই না, ওটা তো সাথী ফসল হিসেবে, সাথী ফসল হিসেবে উনি করেছেন। এটা আপেল গাছ, আপেল হয়েছিল দাদা? আপেল এবার হ্যাঁ ধরেছিল, এটাতে ধরেছে গ্রিন আপেল। আচ্ছা, এটা হচ্ছে হরিমোহন। আচ্ছা,
রয়েছে, পরে ফুলে আসছে। আমি এখানে পুঁই শাক দেখো, আর এখানে উনি আখ, এই আখটা কি আখ দাদা? এমনি দেশি দেশি আখ। দেশি আখ। আর আছে সবেদা গাছ, কুল গাছ, কামরাঙা, আর আমি দেখছি মালটার ওদের ফুল ভর্তি হয়ে গেছে। হ্যাঁ লেবু, মালটা লেবু, আর এখানে আছে স্নেক প্ল্যান্ট 2 ধরনের। আচ্ছা এখানে আছে আম গাছ। এই আম গাছ সম্বন্ধে একটু বলুন, আম এসেছিল? না, এবার নতুন, গতবার মুকুল ধরেছিল, হ্যাঁ আম ধরেছিল, বলা ভুল, গতবার হয়েছিল ব্যানানা ম্যাঙ্গো। পেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কটা করে হয়েছে? এই দুটো দুটো করে হয়েছিল আর কি। হুম, তারপর ঝরে গিয়ে একটা ব্যানানা ম্যাঙ্গো আছে, 2 রকমের, একটা হলুদ একটা লাল, আচ্ছা একটা কিউজাই আছে। দাদা নিয়েছে কিন্তু অনেক। এই আপেলটাই ধরেছিল, গ্রিন এটা আপেল গ্রিন অ্যাপেল। হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, আপেল গাছের কি পরিচর্যা বলুন, অনেকে তো ফল আনতে পারছে না, ফল টিপস আনতে বলছে, বলুন। এটা নভেম্বরে কাটিং করতে হয়, দেখুন নভেম্বরে কাটিং করে আচ্ছা নভেম্বরে কাটিং করে দিয়েছেন? নভেম্বরের ফার্স্ট মানে উইকেই কাটিং করতে হয়। আচ্ছা দিয়ে তারপরে এবার খাবার দিয়ে মোটামুটি আপনি কি খাবার, আপনি বললেন যে রাসায়নিক সার প্রয়োগ করেন না, তাহলে জৈব হিসাবে এটা? হিসাবে আপনার যারা শিংকুচি রয়েছে, হাড় গুঁড়ো রয়েছে, আচ্ছা 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 কম্পোস্ট রয়েছে, আচ্ছা সর্ষের খোল, আচ্ছা, হালকা করে নিম খোল, ওই ওই যখন সব কাটিং mixed করেছেন খাবার, তখন দিয়ে mixed, দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দিয়ে একেবারে দেওয়া। আর দিতে হয় ফসফেট। আচ্ছা এটাকে দিয়ে একদম পুরো চাপান খাবার হিসাবে দিয়েই ওদের জল দিতে হবে ধীরে ধীরে। আচ্ছা নতুন পাতা বেরিয়ে গেল, এইবার ফুল আসবে, গরম পড়তে না পড়তেই হয়তো। আচ্ছা, মানে ওই যা ফুল আসার আগেই আপনি যা খাবার হ্যাঁ, যা দিলেন খাবারটা তারপরে আর সেটাই। দিতে হবে না? না, আবার এরপরে ফলটা শুধু যখন just ফাঙ্গিসাইড স্প্রে করা বা পেস্টিসাইড স্প্রে করা যখন যেটা প্রয়োজন, আচ্ছা, এরকম ভাবেই আর কি। এটা বেদানা গাছ না ডালিম গাছ? বেদানা গাছ। বেদানা গাছ এসেছিল? হ্যাঁ হ্যাঁ, বাহ এটা খুব সুপার সুন্দর, ভাগুয়া। সুপার ভাগোয়া। হ্যাঁ আচ্ছা, এটা কি গাছ দাদা? এটা জুঁই ফুল। এইটা হ্যাঁ জুঁই। জুঁই, এগুলো বেল ফুল, বেলি ফুল গাছ, কাঞ্চন ফুল, আর দাদা একটু কাঞ্চন। বনসাই করছেন। রয়েছে এখানে পদ্ম, পদ্ম তো নেই এখানে, টিউবারগুলো আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই টিউবার, গ্রীষ্মের ফুল এটা। ছাদটা দেখো এখান থেকে দেখা যাচ্ছে দাদার। এবার অনেক ধরনের ফল গাছ উনি লাগিয়েছেন। এটা এটা কি ফল গাছ দাদা? ওটা জাম, সাদা সাদা জাম। বাহ সুন্দর। এটা লাল জামরুল। এটা লাল লাল জামরুল, পাশেই বাতাবি। বাতাবি। লাল জামরুল এসেছিল? না, এবার আসেনি এখনো, এবার হয়তো আসতে পারে। কত বছর পুরনো এটা? এটাই 1 বছরেই হলো বয়স। আচ্ছা, এটা হচ্ছে বাতাবি লেবু, এখনো আছে লম্বা বাতাবি। এটা প্রথম ধরলো? প্রথম ধরেছে গাছ। বাহ খুব সুন্দর। এই বাতাবি এই গাছের বাতাবি লেবু খেয়েছি এটা। এটা এটা তো অসংখ্য ফুল ফুল এসেছে। এসেছে, এবং একটা অসংখ্য। বড় হচ্ছে, ওই যে বড় সাইজের একটা, 12 মাসি নাকি? ওই প্রায় বলা যেতে পারে। তাই তো মনে হচ্ছে, দেখো কি ফুল এসেছে। এদের কি পরিচর্যা দাদা? এদের পরিচর্যা খুবই সিম্পল, যা খাবার দেওয়ার আগে খাবার দেওয়া হয়েছে, আচ্ছা এখন কোনো খাবার নেই, জাস্ট হালকা করে জল দেওয়া, এইটাই। আচ্ছা, আর ফুল আসার পর ফুলটাকে রাখানোর জন্য কিছু স্পেশাল? না, ওই ফাঙ্গিসাইড স্প্রে চলছে এবার যত সময় পর্যন্ত না কতদিন অন্তর অন্তর? ওই মাসে 1-2 বার, কারণ সেই হিসাবে আচ্ছা গাছের আচ্ছা আচ্ছা। রোগ বালাই এই নেই। পাতাটা একটা ওটা পুরনো পাতা হয়ে গেছে, ঝরে ফেলে যাবে, দিতে হবে, হ্যাঁ। নতুন পাতা আসছে। আর ওই ফুলটা যখন দাঁড়াবে তখন কিছু স্প্রে? যখন গুটি আসবে তখন ওই মিরাকুলন বা ওর খাবার যেগুলো দেওয়ার সেগুলো দিতে হবে আচ্ছা আস্তে আস্তে। খুব ভালো। এখানে একটা লেবু গাছ, এটাও বাতাবি? এটাও ওই বাতাবি। বাতাবিল থেকে হ্যাঁ, এটা হ্যাঁ। হয়েছে। এবার চলে এসেছি দাদা, এগুলো নিজে হাতে করেছেন? সব নিজের হাতে। দেখো কি সুন্দর, হাঁস করেছেন, কচ্ছপ করেছেন, ওদের ওই যে ব্যাং ব্যাং করেছেন, বাহ খুব সুন্দর। ফোয়ারা ওর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার চলে এসেছি আমি শীতের ফুল, দেখো এটা ইমপ্রেশন, হ্যাঁ ইমপ্রেশন আছে বিভিন্ন কালারের। আচ্ছা এটা একটা বড়, এটা কি গাছ? এটা ইন্ডিয়ান মুসাম্মি। মৌসাম্বি। ইন্ডিয়ান একটু মুসাম্মি। শুকনো রাখা হচ্ছে যাতে পাতাগুলো ঝরে ফুলটা আসে। আসে। আর এই হচ্ছে জবা, আর আছে বৌদি নমস্কার। হ্যাঁ আচ্ছা আছে। এবার চলে এসেছি শীতের ফুল, দেখো পিছনে জবা আছে, দাদা একটা কি সুন্দর হাতে সারস পাখি, বক, বক করেছে, পিটুনিয়া। আচ্ছা দাদা এগুলো কি কিসের মধ্যে বসিয়েছেন? এগুলো কিন্তু মাটি ছাড়া। তাই তো মনে হচ্ছে। এগুলো মাটি ছাড়া সব এগুলা। তো কি মিডিয়াটা এর বলুন। মিডিয়াটা রয়েছে আপনার, কাঠের গুঁড়ো রয়েছে, হুম গোবর রয়েছে, খোল রয়েছে, হুম। এইগুলো দিয়েই আর কি ওর মিডিয়াটা বানানো। করেছেন তো, কাঠের গুঁড়ো দিয়েছেন, ফাঙ্গিসাইড স্প্রে করতে ফাঙ্গিসাইড তো হয়? দিতে হয়, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। নরমাল। ফাঙ্গাস তো আক্রান্ত হয় কাঠের গুঁড়োতে বেশি। খুব ভালো।
তো চলো আর কি ফুল আছে এদিকে দেখি। চন্দ্রমল্লিকা। এখানে আছে বিভিন্ন কালার ইমপ্রেশন, খুব সুন্দর। মা টপগুলো দেখো কি সুন্দর, দাদা ভাই নিজে করেছেন, এটা কি মজা লাগছে, খুব সুন্দর। সিমেন্টে দাদা? সিমেন্ট, এগুলো সব আমার আচ্ছা হাতে। এটা কি ফুল? এটার ওই যে রসুনগন্ধা না কি যেন একটা নাম, ওর কি একটা ভালো নাম আছে ঠিক জানি না। আচ্ছা আচ্ছা, রসুন লতা। হ্যাঁ, রসুনলতা বোধহয় বলে সম্ভবত। আচ্ছা আচ্ছা। কিন্তু তাছাড়াও আর ডালিয়ার কি খাবার দিচ্ছেন? ডালিয়া তো রাক্ষস, ওকে তো মাছ মাংস সবই দিতে তাই হচ্ছে। নাকি? ও বাবা। ওকে মাছ মাংস সবই দিতে হয়। এখানে আছে চন্দ্রমল্লিকা, এবং ছোট ছোট। এই একটা গাছ দেখতে পাচ্ছেন, এই হ্যাঁ। গাছটা চেনেন কি? চন্দন গাছ, শ্বেত চন্দন। হ্যাঁ চিনব না কেন, শ্বেত চন্দন আমি লাগিয়েছিলাম, মন্দিরে হয়নি। যাই হোক, এখানে চলে এসেছি চন্দ্রমল্লিকা, খুব সুন্দর ছোট ছোট পমপম, তাই তো? পম variety। পমপম ভ্যারাইটিস, খুব একটা বেশি ছোপালো নাই, হালকা ফুলকা, মানে পরে লাগিয়েছেন, খুব শেষে খুব শেষে লাগিয়েছেন। আর এটা আছে জায়েন্ট। জায়েন্ট কি আগের বছরের না এবার নতুন না, করলেন? এবার নতুনই, কিন্তু নতুন late করেছে, হয়ে গেছে। লেট হয়ে গেছে। আসলে মানে সব থেকে বড় কথা, শিক্ষক এইগুলো যে করছেন এই খুব, তাই না? আর তার সঙ্গে সঙ্গে হাতের কাজ, দাদার দুর্দান্ত দুটো দেখছি ওখানে হাত, ওটাও একটা সুন্দর হাতের কাজ। কামরাঙা নিচে বোধহয় ঝুলছে। হ্যাঁ কামরাঙা ওই আছে, যে আবার নিচে ফুল বেশ এসেছে। বড় বড় কামরাঙা মিষ্টি? নিচে ঝুলছে। হ্যাঁ, মিষ্টি কামরাঙা, হুম, বড় কামরাঙাই ঝুলছে। ওই দেখি একটা কামরাঙা দেখান। এই যে, এই যে দেখুন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বড় কামরাঙা, ওর নিচেও গোড়ায়ও ঝুলছে বড় বড় হ্যাঁ, কামরাঙা। পুঁই শাক, এক কথা যতটুকু ছাদ ততটুকুর মধ্যে যতটা নেওয়া যায় উনি নিয়েছেন। ভীষণই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। সব রকম সবজি ফল ফুল দিয়ে সাজানো এই দাদাভাইয়ের বাগান। সঞ্জিমদা বলুন, আপনি তো একজন শিক্ষক, আমাদের যা অবস্থা বর্তমান, তাতে আমরা গাছ যদি না লাগাই তাহলে আমাদের এই পৃথিবীতে কি বিপদ ঘনিয়ে আসছে। শুনুন একটা কথা, আমরা সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্ন সংস্থার মাধ্যমে সবসময় আমরা বলি গাছ লাগান, দেশ বাঁচান, একটি গাছ একটি প্রাণ, আমরা মুখে বলছি, কিন্তু বর্তমান প্রজন্মের কাছে সত্যিকারে কি সেই বার্তা কি পৌঁছাচ্ছে? এবং বর্তমান প্রজন্ম কি এই গাছের প্রতি তাদের কি আকর্ষণ ঠিকভাবে কি আমরা আনতে পারছি? এই জায়গাটাকে আমাদের কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি। কারণ এই বর্তমান প্রজন্মটাকে যদি আমরা এই গাছের প্রতি আকর্ষিত না করতে পারি, তাহলে কিন্তু আগামী দিনে যতই আমরা বলি না কেন, গাছই আমাদের সব, গাছই আমাদের প্রাণ, গাছই আমাদের সারা বিশ্বকে বাঁচিয়ে রাখবে, সেই জায়গায় কিন্তু সব কিছু ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ এই প্রজন্মটাকেই আমি মনে করি যে তাদেরকে হাতে কলমে ছোট থেকে প্রাইমারি স্টেজ থেকেই তাদের হাতে কলমে কিভাবে গাছ লাগাতে হবে, গাছের পরিচর্যা সম্পর্কে যদি আমরা শেখাতে পারি, তাহলেই কিন্তু আগামী দিনের আমাদের পৃথিবী কিন্তু আবার সবুজে সবুজে কিন্তু ভরে উঠবে, এটা আমি মনে করি। খুব ভালো, অসংখ্য ধন্যবাদ দাদাকে। চলে এসেছি, দেখো সব থেকে ভালো সবজি লাউ, দাদা লাউ ফলিয়েছেন, কি সুন্দর লাউ, ভীষণই ভালো লাগছে, খুব ভালো লাগছে এই বাগানে এসে। তার সঙ্গে আঙুর গাছ আছে তো দাদা? হ্যাঁ, আঙুর হয়েছে? আঙ্গুর এটা হয়নি, এটা নতুন গাছ, আগের পুরানো গাছটাকে কেটে হ্যাঁ। দিয়েছি, টক ছিল বলে। আচ্ছা এটা আচ্ছা, ব্ল্যাক আঙ্গুর এবার লাগিয়েছি, নতুন। এবার নতুন। দর্শক বন্ধু, সঞ্জীবদার বাগান কেমন লাগলো অবশ্যই জানাবে। আমি নিজে চোখে দেখলাম, অনেক দিন থেকেই ইচ্ছা ছিল সঞ্জীবদার বাগানে আসা। আমার মাসির বাড়ি এখানে গড়িয়া, খুব গড়িয়ার কাছেই, তার জন্য আসা হলো। আমার ভীষণ ভালো লাগলো। হবি অফ সুলেখার ভিডিওগুলো কেমন লাগছে জানাবে, এবং আর কি ভিডিও তোমরা চাইছো সেটা বলবে, দেওয়ার চেষ্টা করব। আবারও দেখা হবে পরের ভিডিওতে। আজকে আসি, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ সবুজের সাথে থেকো। টাটা।